নবী আমার ফয়সালা শুনে নাও, যাবে রে লাকাস সামানো ওয়ালাকাল জামালো। যাবে রে যে উটটাকে তোমার দিরহাম দিয়ে আমি কিনে নিয়েছি, জাবের শুনে নাও উট তোমার, কিমাত তোমার। আল্লাহর নবী তোমার তোমার বলে ছেড়ে দিলেন না। আল্লাহর নবী বললেন, যাবে রে খুজ জামালাকা ওয়া দারহামাকা ফাহুয়া লাকা। বিশ্বনবী বললেন, যাবে রে তুমি ওটো নিয়ে নাও, তুমি কিমাত নিয়ে নাও। আল্লাহর নবী ইয়াতীমকে কতটাই ভালোবাসতেন ভাই আব্বা জানেরা। আল্লাহর নবী বললেন, যাবে রে তোমাকে যে দিরহাম দিয়েছি তুমি দিরহাম নিয়ে নাও, তুমি ওটো নিয়ে নাও। বলার মানে বন্ধুরে আল্লাহর নবী এতটাই ভালোবাসতেন বন্ধুরে, আল্লাহর নবী যে নিজে ইয়াতীমকে এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী ইয়াতীমকে এতটাই ভালোবাসতেন, দুনিয়াতে যত চাইতেন ইয়াতীমকে সব দান করে দিতেন। আল্লাহর নবী খাদিজাকে যখন বিবাহ করেন, খাদিজা বলেছিলেন, আল্লাহর নবী গো আমার যত টাকা পয়সা আছে গো নবীজি আপনাকে সব এখনই দান করে দিলাম। নবীজি বলছেন, খাদিজা রে দাঁড়াও 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 রে খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, আমার একটা পেশা আছে রে খাদিজা। খাদিজা তুমি যদি আমাকে এখনই সব দান করে দাও রে খাদিজা, আমি সব ইয়াতীমকে দান করে দেব। খাদিজা বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি আপনার মন চাইলে আপনি রেখে দেন, আর না মন চাইলে আপনি সব দান করেন। খাদিজা যত টাকা পয়সা উট দুম্বা সোনা চাঁদি যত ছিল, যত কাপড় গুলো ছিল সব নবীজিকে দান করে দিলেন। আল্লাহর নবীও সব দান করে দিলেন। ভাই আব্বা জানেরা, কতজনের মা নাই, কতজনের আব্বা নাই, কতজনের দাদা দাদি নাই, কবরে শুয়ে আছে। এ আমার মায়েরা বোনেরা, কতজনের মা বাবা সাথে আছে। আল্লাহর ওয়াস্তে আছেন কে আছেন 5000 2000 10,000 টাকা দাতা। কোন আমার মা বোন একটা আল্লাহ ওয়ালি নাই নাকি? একটা হার খোলা পায়াল খোলা আজকে দেবে, আমি দোয়া করে দেব আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আসেন আমার আব্বা জানেরা ও আমার মায়েরা বোনেরা, আসেন আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও বান্দারে, তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বাবা তোমার দিকে তাকিয়ে আছে। আজকে আমডল গ্রামে জালসা হবে, আজকে আমডল গ্রামে ঈদগাহের জালসা হবে। আমার বেটা দান করবে রে, আমার বেটি দান করবে, আর আমি জান্নাত চলে যাব। মা আমার বোনেরা যারা কমিটির লোক আছে চাদর নিয়ে চলে যান। আব্বা জানে আপনার 2000 1000 করে আছেন, আমি দোয়া করব আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। কে মারা গেছিল? ছেলে, আর 50 কিলো কি দিয়েছে ধান। সুবহানাল্লাহ। মুবারক হোসেন সাহেব সন্তান মারা গেছে, কালকে মারা গেছে নাকি? ও মাথাটা সব ছিঁড়ে গেছে ওটা নাকি? ওহো সুবহানাল্লাহ। 1000 টাকা এবং 50 কিলো ধান। আহা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন পেয়ারা বান্দা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আমার কাছে হাজির হয়েছে। মাওলানা মনিরুল আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তান কালকে মারা গেছে। আজকে দেখেন আজকে 15 তারিখ 10 2025 আমডলে জালসা, তার সন্তান 14 10 2025 কালকে মারা গেল, জালসা পেল না। কাঁদতে কাঁদতে এসে বলছেন, মাওলানা আমি 1000 টাকা ঈদগাহতে দিলাম, 50 কিলো ধান দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার সন্তানকে জান্নাতবাসী করে দেয়। জানি না কবরে কি হালাতে আছে, কবরে কোনো লাইট নাই, কোনো বলব নাই, কোনো পাংখা নাই। গ্রামের লোক জানাজা পড়ে কবরে রেখে চলে এসেছে, সন্তানকে বাবা ভুলতে পারে না। এক থালাতে খালো, এক থালাতে উঠলো, সন্তান কবরেতে গেল বন্ধুরি, আর জীবনে কোনদিন ফিরে আসবে না।
বেটা কেরালায় অসুস্থ আছে, মা ফোন করে বেটা রে বাড়ি চলে আয়, বেটা আর থাকিস না অসুস্থ, আজকে তোর এলাজ হয়ে যাবে, বাড়ি চলে আয়। কিন্তু বন্ধুরে আপনার বাড়ির পাশে 3 হাত 3.5 হাত কবরে আপনি যখন শুয়ে যাবেন, আপনার সন্তানকে যখন শুয়ে দিবেন, বারবার বেটা বলে রাখবে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে বাড়ি চলে আয়, বাড়ি ফিরে আয়। বারবার ডাক দিলি আপনার সন্তান ডাকের সাড়া দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ মুবারক সাহেবকে আল্লাহ সবর দাও, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আল্লাহ তার সন্তানকে তুমি জান্নাতবাসী করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। কমিটির লোক নাই, কমিটির লোক চাদর নিয়ে বাবনদের কাছে যাও। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আমান। আমিন আমিন খোদা, আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন, সুম্মা আমিন। আসেন 200 500 150 আসেন ইনশাআল্লাহ ভাইজান। আর মহিলাদের ভিতরে চাদর পাঠান, ঈদগাহের জালসা হয়তো কাজ অনেক বাকি আছে, ঈদের সময় চলে আসছে, 3 মাস 3.5 মাস পরে ফের আবার আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনার রোজার টাইম ফের আবার চলে আসছে। ভাই আব্বাজান অনেক কাজ বাকি আছে, আপনাদের ঈদগাহ আপনাদেরকে বানাতে হবে, অন্য কেউ বানাবে না। অতএব নিজের মনে দান করেন, আখিরাতে জমা হয়ে যাবে, আপনার ঈদগাহটাও বনে যাবে। আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন ইনশাআল্লাহ। মা বোন আর তাড়াতাড়ি দেন, কি আছেন একটা হার দিবেন, কি আছেন একটা আংটি দিবেন, এই ঈদগাহতে দিবেন। আল্লাহ আপনার মনোদ্দেশকে পূরণ করবে, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে। কমিটির লোক তাড়াতাড়ি যান, ভাইজান আপনারা উঠে আসেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। মা বোন কত জায়গায় এই যে আপনার ব্যাংক, এই যে আপনার মামাতো সরকার টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার, কত মা বোনকে দেখি হায়রে মেলাতে ঠেলাতে ভিড়, কত জায়গায় ট্রেনে যাওয়া যাচ্ছে না, রাস্তায় যাওয়া যাচ্ছে না, ভিড়ের অভাব নাই, বেপরদা মেয়ে রাস্তাতে চলে যায়। তাই কবি কি বলছেন দেখেন, শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা মর নাইমেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা মর নাইমেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগে কালের মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত পর্দার আড়ালে, আগে যুগের মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত পর্দার আড়ালে, এখনকার মেয়েরা সব পুরুষ দেখিলে কি আর করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা মর নাইমেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। তেল মোটরে উঠতে গিয়ে বলে বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। তেল মোটরে উঠতে গিয়ে বলে বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় ট্রেন মোটরে, আর এদের জ্বালায় ট্রেন মোটরে ওঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, হায়রে আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা মর নাইমেছে, আখেরি জামানা এসেছে, হায়রে আখেরি জামানা এসেছে। আগে কাল মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত পর্দার আড়ালে, এখনকার মেয়েরা সব জালসায় আসিলে কেয়ার করে না, পুরুষ দেখে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, হায়রে আখেরি জামানা এসেছে। ভাইজান
কথা বাস্তব। অতএব আল্লাহর ওয়াস্তে বলছি, সবার মেয়ে ছেলে আছে, আপন আপন বাড়িতে গিয়ে বলবে বেটি খবরদার জালসাতে যাও, নিষেধ করবো না বেটা, কোরআন হাদিসের কথা শোনো, কিন্তু মার্কেটে যেও না, বাজারে যেও না, তোমার গুনাহ হয়ে যাবে বেটা, জীবনের সব আমল শেষ হয়ে যাবে। আব্বা জান, ভাই জান, আসুন আপনারা আল্লাহর ওয়াস্তে আসুন, ঈদগাহের প্রোগ্রাম আপনারা 200 500 150 করে আসুন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, আল্লাহ আপনাকে সুখময় জীবন দেবে, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে। আপনি এখনো বুঝতে পারছেন না, একবার আপনি চোখ দুটি বন্ধ করে দেখেন তো, একবার চোখ দুটি বন্ধ করে দেখেন, আপনার ঘর নাই, আপনার বাড়ি নাই, আপনার জমিন নাই, আপনার জায়গা নাই, আপনার সব শেষ হয়ে গেছে। আপনাকে কত দয়া লাগছে, মাওলানা টাকা দিলে ঘটে যাবে, টাকা দিলে শেষ হয়ে যাবে, টাকা দিলে ক্ষয় হয়ে যাবে। না 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 না, কত টাকা হাটে খেয়েছেন, কত টাকা বাজারে খেয়েছেন, কত টাকা মার্কেটে খেয়েছেন, আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আজকে 2000 1000 5000 যাই দান করেছেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। অতএব ভাই আব্বা জান, মন ভারী করিয়েন না, আসেন 200 100 150 করে 2000 1000 দিলেওয়ালা আল্লাহর প্যারা বান্দা, যারা ঈদগাহকে ভালোবাসেন, যারা মা বাবাকে ভালোবাসেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন, তারাই আল্লাহর ওয়াস্তে আসেন। আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে। কমিটির লোক যারা আছেন, ভলান্টিয়ার মহিলাদের মধ্যে মা বোনদের কাছে যান, আমি দেখতে চাই কোন আল্লাহর প্যারা বান্দি আছে, 2000 1000 5000 200 100 দিনওয়ালি আল্লাহর প্যারা বান্দি একটা হার আংটি পোলা খুলে আজকে ঈদগাহতে দেবে, মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য। আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে। আপনি একবার চোখ দুটা বন্ধ করে দেখেন তো, আপনার সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। তাই কবি কি বলছেন দেখেন, আমার কথা নয়। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছো এইভাবে, হায়রে থাকিতে পারিব না আর মিছো এইভাবে, ভাবিনি অসময় ডাকিবে আমায়, করেনি ইমান আমল কি হবে উপায়, হায়রে করেনি ইমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, হায়রে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে, আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে, এই দুনিয়ায় কেন জন্য থাকার জায়গা না, এই দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী না, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। আসেন ভাই আব্বা জান, ভাইরা, নানুরা, দাদারা, আল্লাহর ওয়াস্তে 200 100 150 যেই যাই পারবেন এই ঈদগাহকে দান করেন। কমিটির লোকেরা অনেক আছে, এদিক ওদিক সময় না কাটিয়ে
আল্লাহর ওয়াস্তে আসেন ইনশাআল্লাহ। যত দিবেন দানের অংশদার হবেন আপনারা। একটা কথা মাথা রাখেন, টাকা দিলে ঘটবে না। আপনি আজকে 2000 দিলেন, সময় মনে হচ্ছে আপনার টাকা গেল, কিন্তু না, এই টাকা আল্লাহ আপনাকে কোন পাক দিয়ে দিবে বান্দা বলতে পারবে না। একজন আল্লাহর প্যারা বান্দা 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এর হিতে ছিল কি না ছিল, যে যে দানে বোঝা গেল যে ও তো সে জেনিয়াতে করে গেল দান। ও তো পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ এই ঈদগাহ বানাবে বলে 100 টাকা দান করেছে। মালিক আমি জানি না কি উদ্দেশ্য দান করেছে আল্লাহ। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও, আমিন আমিন সুম্মা আমিন। ভাই আপা জান, আমার মেয়ে, আপনার মেয়ে, আজকে আপনি জানেন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু আমরা খেয়াল রাখি না। বেটিকে নিষেধ করছি না, মেয়ে ফেসবুক চালা তোমার জন্য হারাম। খবরদার মা, ওই বুড়া কামের দিকে যেও না, ওই জন্য তোমাকে নিষেধ করছি। মা, বেটি ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, খবরদার গুনার দিকে তোমরা যেও না, কিন্তু নিষেধ করতে পারছেন না। আহা, বড় আফসোস, বড় দুঃখের কথা। আপনি কি কোরআন হাদিসের শিক্ষা দেবেন? আপনি কেন জালসাতে আসতে বলবেন? আপনার মেয়ে তো ফোনে ব্যস্ত, আপনার মেয়ে তো ফেসবুক নিয়ে ব্যস্ত। তাই কেউ কি বলছেন দেখেন, আমার কথা না এটা। কোন দেশে নেই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ছেলে মেয়েদের পাশে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, আর লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ফটো ছেড়ে করছ কেন পাপ। দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে। দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে, যুবক তুমি দিও না গো ঝা, ফেসবুকেতে ফটো ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। সুবহানাল্লাহ। একজন বেনামিতে 100 টাকা আল্লাহ, একজন 300 টাকা আল্লাহ, একজন 200 টাকা দান করেছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাই আমার শাহজাহান সাহেব আল্লাহ তোবার সাহেব আল্লাহ 100 টাকা আল্লাহ, এই আল্লাহ ঈদগাহকে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কত মেহনত করছে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের মেহনতকে কামিয়াব করে দাও হে রাব্বুল আলামিন। জানি না আল্লাহ তোমার প্যারা বান্দারা কে কি উদ্দেশ্য দান করেছে মাওলা। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তোমার বান্দার অন্তর খবর জানো। হে আল্লাহ যে নিয়তে, আল্লাহ যে
উদ্দেশ্য দান করেছে রে মাওলা, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ দিয়ে স্বজন যদি মারা যায়, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও। হে আল্লাহ তুমি তাদের মনের দোষকে পূরণ করে দিও। আল্লাহ কেউ যদি কোন অসুস্থ বিপদে থাকে, আল্লাহ তুমি তার অসুখ বিপদকে দূর সরিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান অনেকজন বসে আছেন 200 100 500 দেনাওয়ালা আল্লাহর গোলাম, আমি জানি আগে আপনারা দিয়ে দেন, আমি জানি, অথচ আমি আহ্বান করি আপনাদেরকে, খুব ভালোবাসি যে আমডল গ্রামের ভাই বাজার মায়েরা বোনেরা অনেক ভালো মা আমার বোনেরা, আহা সুবহানাল্লাহ, তিমুরপুরা থেকে এসে বলছেন এই ভাইয়াকে আপনারা দেখলেন, ভাইয়া মাওলানা একটু দোয়া করে দেন, আমার মা নাই, আমার মাকে 2 মাস হলো কবরে রেখে এসেছি, যে কত লালন পালন করে মানুষ করেছি, দয়ার মা, এত ভালোবাসা মা, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা যায়, কত মা সন্তানকে মানুষ করে বড় হয়ে মারা যায়, সন্তানকে রেখে গেছে, এক থালাতে খালো এক থালাতে উঠলো, মাকে দেখলো চলতে ফিরতে, মা কবরেতে গেল, এলাকার লোক জানাজা পড়ালো, নিজের 3 খবর মাকে কবরে মাটি দিল, কিন্তু মার এত দয়া, মার এত মায়া সন্তানের উপরে থাকে, সন্তান মায়ের উপরে এত মায়া থাকে, যার মা নাই বন্ধুরি তাকে জিজ্ঞাসা করে দেখো মায়ের কি দয়া, তাকে জিজ্ঞাসা করে দেখো মায়ের কি মায়া, তার বাড়িতে শান্তিও নাই, তার বাড়িতে মাথার ছাতাও নাই, মা একটা এমন জিনিস রে, মা একটা এমন বিনা পয়সার ওকিল, এ বেটা যখন ঝগড়া করবে ওই বেটাকে নিষেধ করবে, ওই বেটা যখন ঝগড়া করবে এই বেটাকে নিষেধ করবে, বেটারে খবরদার নিজের 2 ভাই হয়ে ঝগড়া করিও না। আজকে মা মারা গেছে, মায়ের জন্য তিমিরপুরা থেকে আমডল গ্রামের ঈদগাহতে 500 টাকা দান করেছে, মাওলানা দোয়া করে দেন আমার মাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়, রব্বে কারীম মাওলানা দোয়া করি আল্লাহ ভাইয়ের মাকে জান্নাতবাসী করে দিও, আল্লাহ সুখময় জীবন দিও, আল্লাহ তার কবরে নূরের মানাওয়ার করে দিও, ভাইদেরকে সবর দিও, ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ তৌফিক দান করে দিও, ইমানদার করিও, তার বাড়িতে বরকত দিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাল্লাঘাট থেকে আরেকজন ভাই আমার 500 টাকা দান করে গেল, আল্লাহ হে রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছো মাওলা তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি বড় মেহেরবান, ঈদগাহের জন্য আল্লাহ দান করেছে মাবুদ রে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ ভাইকে পাকা শেখা নামাজ বানিয়ে দাও, আল্লাহ ভাইকে তুমি দিনদার বানিয়ে দিও, আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দিও, আমিন সুম্মা আমিন। দেখেন কি কমেন্টের লোক খুঁজে পাচ্ছি না, কমেন্টের লোক যারা মা বোনদের ভিতরে, যারা কমিটির ভিতরে চাদর নিয়ে গেছেন তাড়াতাড়ি নিয়ে আসেন আমার কাছে। হ্যাঁ মা আমার বোনেরা আপনাদের কাছে আমি আশা রেখেছি কে একটা আংটি পোলা পায়ান আজকে ঈদগাহের জন্য দেবে, এ দেখতে চাই। আমি জানি আমডল গ্রামের মা বোনেরা অনেক ভালো, এরা অনেক ভালো, মসজিদ মাদ্রাসা জায়গা ভালোবাসে, ইনশাআল্লাহ আসুন চটচট করে কমিটির লোক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একজন খালো আমার বয়স্ক হয়েছে, মা বাবা তোমার দয়া কত মায়া, কত দিন বাঁধবে বলা যাবে না, হে রব্বুল আলামিন আল্লাহ এত মা বাবাকে ভালোবাসে, মা বাবা এত দয়ার জিনিস রে, মা বাবা এত দয়ার মায়ার জিনিস, বিবি মরে গেলে অন্য বিবি পাওয়া যাবে, মা মরে গেলে অন্য মা পাওয়া যাবে, কিন্তু মায়ের মতো আদরণী মা আর পাওয়া যাবে না। আল্লাহ খালো জান বলছে মাওলানা আমি মা বাবাকে হারিয়েছি, 200 টাকা দান করেছি, মাবুদের কাছে দোয়া করে দেন যে মাবুদের দয়ার সীমা নাই, যেই মাবুদের মায়ার সীমা নাই, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, খালো যতদিন বাঁচবে আল্লাহ তুমি পাকা শাখা নামাজি বানিয়ে দিও, জীবনের গুনাহকে মালিক রে ক্ষমা করে দিও, আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইয়া চট 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 করে আল্লাহর রাস্তায় আসেন ইনশাআল্লাহ,
চটচট করে আল্লাহর রাস্তে আসেন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে। কতজন মা আমার পর্দার ভিতর আছে, মা স্বামী নাই, স্বামী হারা মানুষ, যে স্বামী লালন পালন করে আপনাকে মানুষ করেছে, স্বামী কবরে শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আমার কলেজার টুকরা আমার বিবি আমার জন্য দান করবে, আমার বিবি আমাকে কত ভালোবাসে। আর আপনার স্বামী কবরে আর ইনকাম করবে না, আর আপনার স্বামী কবরে আর কথা আপনার সঙ্গে বলবে না, তবে আশা তাকিয়ে আছে। বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ, তিনটি আমল তার, তিনি কবরে মরার পরে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, টাকা পয়সা দান করেছেন, আপনার কবরে যাবে, যেতেই থাকবে। মসজিদ মাদ্রাসায় বানিয়েছেন, ইন্দারা কুয়া কল বানিয়েছেন, কবরে যেতে থাকবে। আর কি করেছেন? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা সন্তানকে নেক বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আল্লাহ, আমার মা বাবাকে সুখে শান্তিতে রাখো, কবরের আযাব থেকে তুমি মুক্তি দিও। হে আল্লাহর কাছে দোয়া করবে, আপনার সন্তান আপনার কবরে যাবে, আপনার বিবি হোক, আপনার সন্তান হোক, আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক, আত্মীয় স্বজন যেই হোক, আপনার জন্য দোয়া করবে। আর কত মা এরকম আছে, স্বামীর টেনশনে টেনশনে জীবন কাটায়, গলার হার খুলে নেয়, লাখের খুলে নেয়, কানের খুলে নেয়, দেখেন বিধবা বনে যায়। তাই কবি কি বলছেন দেখেন, আমার কথা নয়, আপনি বুঝতে পারবেন যে যারা স্বামীকে হারিয়ে ফেলেছে সেই মহিলার ব্যাপারে আমি একটা গাজাল শোনাচ্ছি, আপনারা শুনেন মা বোন, আর চটচট করে দাম দেন। আশা করছি গাজাল বলবো আপনাকে ভালো লাগবে ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী, আশা রাখছি ইনশাআল্লাহ। আসেন চটচট করে। আমার স্বামী ধান জান বাঁচে না, তোমায় শহরান হলে ওমর প্রতিধান জান চলিয়া যায়, তোমায় শহরান হলে আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা, আহা যে নারীর স্বামী নাই রে, স্বামী অন্ধহারা, ওমর স্বামী ধান জান বাঁচে না, তোমায় শহরান হলে ওমর প্রতিধান জান চলিয়া যায়, তোমায় মনে পড়লে যে দেশেতে নদী নাই রে, কি করিবে কবে, আহা যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, ওমর স্বামী ধান জান বাঁচে না, তোমায় শরণ হলে যে দেশেতে নদী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, ওমর স্বামী ধান ওমর প্রতিধান জান বাঁচে না, তোমায় শরণ হলে জান চলিয়া যায়,
তোমায় শরণ হলে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, একটুখানি শুনে যান। স্বামী এত দয়ার জিনিস রে, স্বামী এত মায়ার জিনিস, একটু জেনে নেন। গত কিছুদিন আগে আমাদের বিহারের খবর আপনাকে জানিয়ে দিই, আমি নিজে আপনাকে বলে দিই। আমার মামা হোসেন মুখিয়া সাহেব বালুয়া বাড়ি ছিল। হঠাৎ চলতে চলতে হাটের মানুষ দুনিয়া থেকে চলে গেল। আমি প্রোগ্রাম থেকে ফিরে আসলাম কিশোরগঞ্জ থেকে। আমার মামা তখন হোসে হাউসে ছিল। মামা বলছে, ভাগনা রে আর জলসা করতে যাস না, ভাগনা আমার মন মেজাজ ভালো নাই, আমি আর চলতে পারি না, আমাকে আর দুনিয়া ভালো লাগে না। আমি ভিডিও কলিং কথা বললাম, মামা কলকাতা হসপিটালে ভর্তি আছে। আমি চলে আসলাম, আবার রাত্রে মামাও চলে আসলো, একসঙ্গে কথা হলো, কোনো টেনশন নাই। মনে হয় না যে আমার মামা দুনিয়া থেকে চলে যাবে। একবার বেরেন বলে না যে মারা যাবে। এত সুন্দর তোতা পাখির মতো কথা বলে। ভাগনা রে কোনো টেনশন করিস না, আল্লাহ আমাকে ভালো রাখবে, আল্লাহ আমাকে ভালো করবে। আমরা সকালে রাত্রে আমরা সবাই মিটিং করলাম, আমরা চলো একে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়ে ইলাজ করে নেব, যত টাকা লাগবে আমরা সকলে দেব। আমিও রাজি হলাম দেওয়ার জন্য। চলে গেল, কিন্তু বন্ধুরে দুঃখের বিষয়টা জেনে নে, আপনাকে কি দিয়ে বুঝায়, দুঃখ রাখার জায়গা নাই। যখন কিষানগঞ্জ চলে গেল, আপনি এখন এয়ারপোর্ট পার করবে, এখন বর্ডার পার করে চলে যাবে। হেলিকপ্টারের ক্যাপ্টেনওয়ালা বলছে রে, এই লাস্টিকে তাকে ব্যাঙ্গালোরে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। এর শরীরটা দুর্বল হয়ে আছে, এর শরীর এখন অসুস্থ আছে, একে যেতে দেওয়া হবে না। সন্ধ্যা পর্যন্ত থেকে গেল। এমন সময় শুক্রবারের দিন বন্ধুরি জুমার নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিল। বন্ধুরে বাড়িতে মারা গেল না। ওই জন্য আল্লাহ বলছেন, বান্দা শুনে না, কখনকার ডেট হয়ে যাবে, কখনকার সময় হয়ে যাবে, কে কোথায় মরবি রে, কে কোথায় যাবি রে, পৃথিবী কোন বান্দা বলতে পারবে না। ভাই আব্বা জান শোনেন, টাকা পয়সা কোনো লাভ হবে না। টাকা তো একটা ধোঁকা, আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। টাকার মহব্বতে পড়ে থাকবে বন্ধু, কোনো লাভ হবে না। অতএব টাকা